বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেম আধুনিক নগরায়নে একটি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব শীতলীকরণ সমাধান। ইন্ট্রোডাকশন টু ডিস্ট্রিক্ট কুলিং। ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেমটা কি, তার ডেফিনেশন বা সংজ্ঞা হলো একটি কেন্দ্রীয় প্লান্ট থেকে পাইপ লাইনের মাধ্যমে একাধিক ভবনে ঠান্ডা পানি বা বাতাস সরবরাহ করার ব্যবস্থা। এর মূল ধারণা বা কোর কনসেপ্ট হলো প্রতিটি ভবনে আলাদা এসি না বসিয়ে একটি বিশাল কেন্দ্রীয় ইউনিট থেকে পুরো এলাকা ঠান্ডা রাখা হয়। এর অ্যাপ্লিকেশন বা প্রয়োগগুলো হলো বড় বড় শহর, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বাণিজ্যিক এলাকায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কেন ডিস্ট্রিক্ট কুলিং? এটি শুধুমাত্র একটি প্রযুক্তি নয়, বরং আধুনিক নগরায়নে একটি টেকসই সমাধান যা শক্তি সাশ্রয় এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে। হাউ ইট ওয়ার্কস, কিভাবে কাজ করে। নাম্বার 1, উৎপাদন বা প্রোডাকশন। কেন্দ্রীয় প্লান্টে চিলার ব্যবহার করে পানিকে ঠান্ডা করা হয়। নাম্বার 2, বিতরণ ব্যবস্থা বা ডিস্ট্রিবিউশন সিস্টেম। মাটির নিচ দিয়ে ইনসুলেটেড পাইপের মাধ্যমে এই ঠান্ডা পানি গ্রাহক ভবনে পৌঁছায়। নাম্বার 3, বিনিময় বা হিট এক্সচেঞ্জ। ভবনের ভেতরে এনার্জি ট্রান্সফার স্টেশন বা ইটিএস এর মাধ্যমে ঠান্ডা পানি থেকে বাতাস ঠান্ডা করা হয়। নাম্বার 4, প্রত্যাবর্তন বা রিটার্ন। গরম হয়ে যাওয়া পানি আবার পাইপের মাধ্যমে কেন্দ্রীয় প্লান্টে ফিরে আসে পুনরায় ঠান্ডা হওয়ার জন্য। এইভাবে কাজ করে 1, 2, 3, 4টি স্টেজে। প্রথমে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, হিট এক্সচেঞ্জ এবং রিটার্ন। কি কম্পোনেন্টস, মূল উপাদানগুলো হলো সেন্ট্রাল চিলার প্লান্ট। এটি সিস্টেমের হৃৎপিণ্ড বা হার্ট, যেখানে বিশাল চিলার ব্যবহার করে পানিকে শীতল করা হয়। 2, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। মাটির নিচ দিয়ে বিস্তৃত ইনসুলেটেড পাইপ লাইন যা ঠান্ডা পানি বহন করে। নাম্বার 3, এনার্জি ট্রান্সফার স্টেশন বা ইটিএস। গ্রাহক ভবনের সংযোগস্থল, যেখানে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে শীতলতা সরবরাহ করা হয়। এবং 4, কুলিং টাওয়ার। সিস্টেমের প্রক্রিয়া চলাকালীন উৎপন্ন বাড়তি তাপ বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই হচ্ছে মূল উপাদান 4টি। অ্যাডভান্টেজ অফ ডিস্ট্রিক্ট কুলিং। ডিস্ট্রিক্ট শীতলীকরণের সুবিধাগুলো হলো জ্বালানি সাশ্রয় বা এনার্জি এফিসিয়েন্সি। সাধারণ এসির তুলনায় 20 থেকে 40% কম বিদ্যুৎ খরচ হয়, যা দীর্ঘমেয়াদে বিশাল সাশ্রয় নিশ্চিত করে। পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি, কার্বন নিঃসরণ কমায় এবং গ্রিনহাউস গ্যাসের প্রভাব হ্রাস করে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খরচ কম বা কস্ট ইফেক্টিভ। রক্ষণাবেক্ষণ খরচ কম এবং ভবনের ছাদে আলাদা এসি জন্য অতিরিক্ত জায়গা লাগে না। দীর্ঘমেয়াদ স্থায়ী বা রিলায়েবিলিটি। কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এবং পেশাদার দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় বলে
এটি অনেক বেশি নির্ভরযোগ্য। এ হলো ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেমের অ্যাডভান্টেজ: জ্বালানি সাশ্রয়, পরিবেশ বান্ধব, কম খরচ এবং দীর্ঘস্থায়ী। ইন্ডিভিজুয়াল এসি বনাম ডিস্ট্রিক্ট কুলিং। প্রচলিত এসি এবং ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেমের মধ্যে পার্থক্য: এর বৈশিষ্ট্য: সাধারণ এসি বা ইন্ডিভিজুয়াল এসি, ডিস্ট্রিক্ট কুলিং। বিদ্যুৎ খরচ: সাধারণ এসিতে তুলনামূলকভাবে অনেক বেশি, আর ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেমে 20% থেকে 40% কম। জায়গার ব্যবহার: সাধারণ এসিতে প্রতিটি ভবনে আলাদা ইউনিটের জন্য জায়গা লাগে, আর ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেমে কেন্দ্রীয় প্লান্ট থাকায় ভবনে জায়গা বেঁচে যায়। রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স: ইন্ডিভিজুয়াল এসির ক্ষেত্রে ব্যক্তিগতভাবে তদারকি করতে হয়, যা ব্যয়বহুল, আর ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেমে কেন্দ্রীয়ভাবে পেশাদার দ্বারা পরিচালিত হয়। শব্দ দূষণ: সাধারণ এসির ক্ষেত্রে আউটডোর ইউনিটের কারণে শব্দ বেশি হয়, আর ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেমে ভবনের ভেতরে প্রায় কোনো শব্দ নেই। এই হলো ট্র্যাডিশনাল এসি বা ইন্ডিভিজুয়াল এসি এবং ডিস্ট্রিক্ট কুলিং এর মধ্যে পার্থক্য। থার্মাল এনার্জি স্টোরেজ বা TES এর মূল ধারণা বা কনসেপ্ট হলো, রাতে যখন বিদ্যুতের চাহিদা ও দাম কম থাকে তখন বরফ বা ঠান্ডা পানি তৈরি করে বিশাল ট্যাঙ্কে জমা রাখা হয়। দিনের ব্যস্ত সময়ে বা পিক আওয়ারে যখন বিদ্যুৎ দাম বেশি থাকে তখন এই জমানো ঠান্ডা ব্যবহার করে ভবন শীতল করা হয়। সুবিধা বা সমূহ বা বেনিফিটস গুলো হলো: বিদ্যুৎ সাশ্রয়, অফ পিক আওয়ারে সস্তা বিদ্যুৎ ব্যবহার করে খরচ কমানো হয়, আর লোড ম্যানেজমেন্ট, দিনের বেলা জাতীয় গ্রিডের উপর বিদ্যুতের চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। সিস্টেমের দক্ষতা: চিলার প্লান্টকে পূর্ণ ক্ষমতায় এবং স্থিতিশীলভাবে চালাতে সাহায্য করে। এগুলো হলো এটার বেনিফিটস। ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ: উচ্চ প্রাথমিক বিনিয়োগ বা হাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, জটিল নগর পরিকল্পনা বা কমপ্লেক্স আরবান প্ল্যানিং, গ্রাহক সংযোগ ও রূপান্তর, কাস্টমার ইন্টিগ্রেশন। হাই ইনিশিয়াল ইনভেস্টের ক্ষেত্রে সেন্ট্রাল প্ল্যান্ট স্থাপন এবং মাটির নিচে বিশাল পাইপলাইন নেটওয়ার্ক তৈরির জন্য প্রচুর পরিমাণে প্রাথমিক মূলধনের প্রয়োজন হয়, আর কমপ্লেক্স আরবান প্ল্যানিং এর ক্ষেত্রে বিদ্যমান ঘনবসতিপূর্ণ শহরে পাইপলাইন বসানো অত্যন্ত কঠিন এবং এর জন্য দীর্ঘমেয়াদী ও সমন্বিত নগর পরিকল্পনার প্রয়োজন। আর কাস্টমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পুরনো ভবনগুলো এই কেন্দ্রীয় সিস্টেমের সাথে সংযুক্ত করা এবং তাদের অভ্যন্তরীণ এসি সিস্টেম পরিবর্তন করা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। এগুলো হচ্ছে চ্যালেঞ্জ। আর আগামীর বাংলাদেশ, যেমন ঢাকার পূর্বাঞ্চল বা নতুন পরিকল্পিত স্মার্ট সিটিগুলোতে ডিস্ট্রিক্ট কুলিং স্থাপন করলে বিপুল পরিমাণ জাতীয় বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। এটি টেকসই নগরায়নের জন্য একটি অপরিহার্য প্রযুক্তি হতে পারে, যা আমাদের পরিবেশকে রক্ষা করবে। কনক্লুশন: ডিস্ট্রিক্ট এয়ার কন্ডিশনিং এর ভবিষ্যৎ স্মার্ট সিটির একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে আত্মপ্রকাশ করছে। এটি পরিবেশ রক্ষা এবং জ্বালানি সাশ্রয়ে
বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম, যা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। আর চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এর দীর্ঘমেয়াদী সুবিধাগুলো আধুনিক নগরায়নের জন্য এটিকে একটি অপরিহার্য সমাধান করে তুলছে। পরিশেষে ধন্যবাদ সকলকে, আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ইমেল অ্যাড্রেস হলো